চিয়ার্স চিয়ার্স। ওরে বাবা, চুলটা বাড়বি। আরে বাবা সব জায়গায় তো আছে না। এটা কি আছে একটু বলো। এটা কি? চিলি চিকেন। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আমি ওপরটা হোয়াইট চিংড়ি, মাটন আর হচ্ছে রাইস। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবারও এই রান্না হচ্ছে অমৃতার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে স্যাটারডে, খুবই সানি ওয়েদার। আমাদের হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের আজকে হোলি সেলিব্রেশন আছে। আমরা বিদেশে থাকলেও সেটা মানে যে কোনো অকেশন বেশ সুন্দরভাবে আর কি সেলিব্রেট করার চেষ্টা করি। আর এখানে তো সব কিছুই আমাদের উইকেন্ডে করতে হয়, যেহেতু সবাই আমরা ব্যস্ত থাকি। সে কারণে সোমবার দিনকে হোলি আছে, কিন্তু তাহলেও আমাদের সবই উইকেন্ডে হয়ে যায়, আইদার আগে হয় নাহলে পরে হয়। তো যেহেতু মানডে, তো ওই জন্য স্যাটারডে হয়ে যাচ্ছে। তার সাথে খাওয়া দাওয়া আছে, খেলাধুলা আছে, এনজয়মেন্ট আছে, সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কালকে তো মেহেন্দি ফিনিশ হয়ে গিয়েছিলো, বাট তারপরে ধুইনি, আমি জাস্ট ঝেড়ে ফেলে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো সেটাই এখন দেখাচ্ছি তোমাদের কতটা ফুটেছে। আঙুলেরগুলো বেশ ভালো ফুটেছে, এইখানটা একটু সময় লাগবে ফুটতে। তো ফোটার পরে আবার দেখাবো। আর না হলে বুঝতেই পারছো কতটা ফুটেছে, মানে অনেকটাই ভালো ফুটেছে আর কি। আর এখানে তো বিদেশের মেহেন্দি, তো সুতরাং ওই রকমই হবে আর কি, অ্যামাজন থেকে কেনা। তো খুব যে গাঢ় হবে তা নয়, মানে মেহেন্দিটাই হয়তো ওরকম, আমি জানি না, বাট আমার হাতে খুব ভালো আর কি মেহেন্দি ফোটে। তো ওই জন্য একটা রাতের মধ্যেই অনেকটা ফুটেছে, তো আশা করি আরেকটু ফুটবে। চলো রেডি হয়ে নিই, আমাদের বেরোনোর কথা হচ্ছে। এখন বাজে অনেকটাই আগে উঠে পড়েছি আমি। আজকে স্নান করে বেরোবো না, স্নানটা এসে করব। আর তার কারণ আবির টাবির মাথায় পড়বে বা মানে ধুতে হবে আর কি, তো সেই জন্য স্নান করবো না। আর উঠেছি হচ্ছে তোমার 8টায়, এখন বাজে হচ্ছে 9টা 10। তো রেডি হয়নি, তারপরে 11টায় বেরোবো। আর মিঠাই উঠে পড়েছে, মিঠাই উঠে এখন ফ্রেশ হতে। নাম্বার 7-এর হাইড্রেশন মাস্ক, তো এটা একটু লাগাই আজকে, লাগিয়ে মুখটা ধুয়ে তারপরে সাজুগুজু করবো। মেখে নিয়েছি, পুরো ভূতের মতো দেখতে লাগছে। আর যেরকম আমরা জল খাই হচ্ছে হাইড্রেট থাকার জন্য, তো স্কিনকেও হাইড্রেট করার জন্য এটা লাগানো। আর মানে বেশ সুন্দর একটা ফিল হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা, মানে বেশ ভালো লাগছে আর কি। তো এটা 10-15 মিনিট রাখার পরে ধুয়ে ফেলবো। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আমি ওপরটা হোয়াইট পরেছি, কালকে তো তোমাদের দেখালে আমি যে কি কিনবো, কি কিনলাম। আর নিচেতে এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা মিঠাইকে বলি দেখাতে, এটা আমি পরেছি। ওখানে ওই পাশে লাইট আর সাদা। আমি ভেবেছিলাম যে শার্টটা ওপর দিয়ে পরবো, মানে স্কার্টের ওপরে, বাট যেহেতু এটা শার্ট কুর্তি টাইপের হলে স্কার্টের ওপর দিয়ে পরলে ভালো লাগতো, ওই জন্য ইন করে নিচ্ছি। এটা কিন্তু লং, তোমাদের তো কালকে দেখালাম। তো চলো রেডি হয়ে গেছি, অনুজ তো বেরিয়ে গেছে, এবারে আমরা এই যে আমরা পৌঁছে গেছি অনেকক্ষণই। আর কিছু এখনও অনেকেই আসেনি, কিছু সংখ্যক লোক এসেছে এবং আসবে আস্তে আস্তে। আর এখানে হচ্ছে ড্রিঙ্কস রেডি হচ্ছে, তার সাথে টপিংসে আনারস আছে। আমাদের ড্রিঙ্কস রেডি হয়ে গেছে, রেড, ট্রান্সপারেন্ট, তার সাথে ইয়েলো। পরমাদি ওখানে বসে পড়েছে আবির সাজানোর জন্য। ও প্রতিমের কালারটাই পরমাদি এত সুন্দর বার করেছে, দারুণ কালার। হ্যাঁ হ্যাঁ পুরোটাই। এটা কিন্তু আলাদা এরকম না, অতগুলো করে দাও না, 3টা কালার করে দাও, তাই না? 3টে বা 4টে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা কী কী আছে তো আমি তো বুঝতে পারছি না। আচ্ছা কী কী আছে একটু বলো। এটা কি? চিলি চিকেন, ভেজ পকোড়া, না না ফুলকপি, এটা পেঁয়াজি নাকি? ওকে, এটা হচ্ছে ডাল বড়া, এটা ডাল।
এই চলো বাইরে চলো বাইরে আস্তে 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 ভালো লোক আমি কিছু করিনি হ্যাঁ ঠান্ডাটা আছে ভালোই। অন্য কারণ না শুধু বাংলা হচ্ছে সাদা সাদা জামা পরে এসেছে একটু ভালো করে আমাকে তো পাঠিয়ে তো এই যে আমাদের অবস্থা দেখো শোচনীয় এবং কোথাও কোনো এভাবে নয় মানে সুন্দরভাবে যে নাই আবার নাকে লাগিয়েছে তারপরে ছবি তোলার আগে ধ্বংস হয়ে গেছে এই যে নাকেতে আমাকে বরুণটা লাগিয়ে দিয়েছে নাকটা কেন বাকি থাকবে এই যে দিয়া আমাকে রং লাগাচ্ছে এবার দেখি দিয়াকে দেখি ও দিয়া তো অনেক ফাঁকা দিয়া হ্যাঁ না মুখে আছে আমি তো মাথাতে দিয়ে দিয়েছি এই যে মিঠাই মিঠাই রং মেখেছে এটা হচ্ছে অভাবনীয় ব্যাপার এই যে মিঠাই তুমি রং মেখেছো এটা আমি একটু ভিডিও করি এই যে এই প্রথম লাইফে প্রথম আমি দাঁড়াও একটা ফটো তুলছি এখানে সবাই এখন ফটো শুট চলছে এই যে এত সুন্দর ড্রেস অনুজিৎ রং খেলতে ভালোবাসে যদিও এই অনুজিৎ আরেকবার ছোড়ো ও আমার কাছে একটু কালার আছে কিন্তু ভালো হ্যাপি হোলি। বাবা চুলটা বাড়তি আরে বাবা সব জায়গায় যাকে ভালো কালার দিয়েছে দেখো এই কালারটা আমার খুব ভালো লাগে আমার গ্রিন কালার একদম ভালো লাগে না সৌরবাসী ভালো লাগছে মজা লাগছে কিন্তু সৌরবাসী হ্যাঁ চিয়ার্স চিয়ার্স Holy or any other day. Yeah, that's it. Many more days. अरे लौंगा इलायची का भाई लौंगा इलायची का हाँ लौंगा इलायची का दिया लगाया এটা হচ্ছে ডাল মাখানি ধোকা চিংড়ি মাটন আর হচ্ছে রাইস মাটন চাটনি পাপড় মিঠাই নিচ্ছে মিঠাইয়ের মুখের রং তুলে ফেলেছে ডেজার্টে আমাদের আছে হচ্ছে বেকড রসগোল্লা মালপোয়াও রাখা আছে মালপোয়াও আছে এই যে এগুলো এখন গিয়ে তুলতে হবে আমাদের পার্টি শেষ হয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া তার সাথে আড্ডা আমাদের 3টে অবধি ছিল বাট তারপরে এক্সটেনশন হয়ে আমাদের এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা 4:30টার সময় করে বেরোলাম মিঠাইয়ের মুখ উঠিয়ে দিয়েছে কিন্তু জামা কাপড়
খুব ক্লান্ত দেখে মনে হচ্ছে, কিন্তু প্রচুর গল্প করেছে আজকে মিঠাই অভাবনীয় ভাবে। আর আমি তো করি, অনুজিৎ যদিও মাঝে মধ্যে বসেছিল চুপচাপ। যাই হোক, ফিরছি, ফিরে আবার স্নান টান করবো, এসেই গেছি বাড়ি। তারপরে ফ্রেশ হয়ে আসছি আবার। মিঠাই ওখান থেকে আসার পরে ফ্রেশ হয়ে পড়তে বসলো। তো প্রায় 2.5 ঘন্টা মতো পড়ার পরে এখন আবার কি নিয়ে বসেছে, সেটা মনে হয় আর্টের কোনো প্রজেক্ট। তো মিঠাই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আগের বাড়ির আর্টের যে প্রজেক্টটা ছিল তোমাদেরকে শেয়ার করেছিলাম, মিঠাই খোলো, কি খুলবো? আগের বারের আর্ট প্রজেক্ট, এটা আবার আর একটা নেক্সট ওয়ান শুরু হয়েছে। এই যে তোমাদেরকে এটা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে অ্যাবাউট মি, তাই তো? তো সেইটাতে মিঠাই তোমার একটা খুব সুন্দর নোট ম্যাম দিয়েছেন চিপকে পর। মানে ও মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং, মানে হচ্ছে সব থেকে হাইয়েস্ট এফোর্ট গ্রেড, এক্সিলেন্ট, মানে দুটো এক্সিলেন্ট দিয়েছে আমাকে। ওয়ান্ডারফুল, ইউ আর সো ট্যালেন্টেড, এনজয় দিস প্রজেক্ট অ্যান্ড দ্য ক্রিয়েটিভ ফ্রিডম ইট গিভস ইউ, টেক ক্রিয়েটিভ রিস্কস অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ মেটেরিয়ালস। মানে এত ভালো লেগেছে আর কি, যে উনি এত সুন্দর একটা ওনার ফিডব্যাক দিয়েছেন। মানে ওনার এখানেও একটা আউটস্ট্যান্ডিং আছে তো। ও, এটা আমার রিফ্লেকশন, তারপরে টিচার মার্ক করার পরে আরেকটা নোট দেয়, মানে আমার Okay. রিফ্লেকশন দেওয়ার পরে, তারপরে এটা পিয়ার অ্যাসেসড হয়নি, এটা শুধু আমার রিফ্লেকশন আর টিচার রিফ্লেকশন দেবে। ওকে, কম খেয়েছে যে ওর সন্ধ্যাবেলা তখন কটা 7:30টার সময় এসে বলছে যে আমার আসলে স্টার্টার খেয়েছিলাম তো আগেই, সেই জন্য লাঞ্চের সময় মানে স্টার্টার আর লাঞ্চের খুব একটা ডিফারেন্স ছিল না টাইম, সে কারণে ওর খিদে পায়নি, সে কারণে যেটুকু আর কি পেরেছে খেয়েছে, টেস্ট করেছে। তো সেই জন্য ওর খিদে পেয়ে গিয়েছিলো। এবার তারপরে ও চকোব্রেড খেয়েছে। তো ওদের মানে ওখানে হচ্ছে ডাল মাখানি অনেকটা হয়ে গেছিলো, এক্সট্রা হয়েছিল, সেই জন্য ডাল মাখানি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো কিছুটা, তো সেইটাই দিয়ে ও পরোটা খাবে। আর আমি আমার খিদে হয়নি, আমি ওই জন্য একটু অ্যান্টাসিড খেলাম একটুখানি অল্প, ভাবছি ভাত বা মুড়ি খাবো, ভাত একটু বানাতে হবে, তো আমার মুড়ি খাওয়াটাই শ্রেয় মনে হচ্ছে। আর মুড়িটা সহজ পাচ্ছ, আমার মুড়ি খেতে মোটামুটি ভালোই লাগে, যে কোনো কিছু দিয়েই আমি, তোমরা খেয়াল করেছো হয়তো রাত্রিবেলা আমি মুড়ি মোটামুটি খাই আর কি, নয় তরকারি দিয়ে খাই, নয় কালকে যেমন ঘুগনি দিয়ে খেলাম, তো ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন অনুজিৎ পরোটা ভাজতে গেছে, রেডিমেড পরোটা, আর মিঠাইয়ের এখন চলছে ফুল তবে, মিঠাই এটা বাঁ হাতে কিন্তু করছে না। আর আমরা এতক্ষণ দাদাগিরি দেখছিলাম, আর আমি ঘুমাইনি, আর নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, এত বাইরে ঠান্ডা ছিল, কিন্তু হোলি খেলার আনন্দে আমাদের আর মনে হয়নি যে ঠান্ডা লাগছে, তো সেই কারণে ঠান্ডাটা স্বাভাবিক লাগবে। তো দেখা যাক, কালকে অবশ্য আমার কিছু বন্ধু আছে এখানে পাশাপাশি, তো তাদের সাথে আবার হোলি সেলিব্রেশন আছে, সেটা অনুজিৎ মিঠাই যাবে না, আমার পেছনে আমি যেখানে হাঁটতে যাই তোমাদেরকে শেয়ার করেছি ওইখানেই করবো আর কি, তো আবার সেটা তোমাদেরকে শেয়ার করব।